আমি দাদা স্নান করে। জয় জগন্নাথ দেব। যদি একটা এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা গাড়ি নিয়ে আসবেন 6 নম্বর গেট দিয়ে ঢুকবেন। তো ওই গেটটা এখানকে যারা পুলিশ বলুন আদার্স যারা এখানে মেনটেন করছে লাইন মেনটেন, তার বলে 6 নম্বর গেটে হচ্ছে ফাঁকা থাকে, যেহেতু এটা একদম খারাপ লাগে। ওদের আনন্দটাই তো আনন্দ, তো এটাতে ডিভাইডেড করা। তো আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তো এটাতে আসতে পারেন। বল জয় জগন্নাথ। ঠিক 6:15 আমরা বেরোলাম বাড়ির থেকে। করতে বললে কেন? এটা আমাদের বাড়ির সামনে একটা মন্দির। আমরা যখন যখন এখানে দেখা করে মায়ের সঙ্গে তরকারি যাই। এটা রক্ষাকালী মন্দির। এই যে আমার বড়গোপাল একদম রেডি, প্রস্তুত। তো আমরা বেশ অনেক দিন পর বেড়াতে যাচ্ছি, প্র্যাকটিসের পর। তো যাওয়ার ইচ্ছা ছিল কাশ্মীর, কিন্তু বর্তমান পরিস্থিতি মাথায় রেখে আমরা এখন কাশ্মীর ট্রিপটা স্থগিত রেখেছি। তো এবার কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে। আরে চেষ্টা করলে আস্তে আস্তে করে পারবে। বাবা সূর্যদম করে নাও। ওইদিকে রাস্তায় মুকুট লাগে না। আমাদের বাড়ির থেকে যেহেতু জিপিএসটা স্টার্ট করে নিই, তো এখানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছ থেকে 4 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে জিপিএসে। এই যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, এটা মেট্রো স্টেশন গাই। তো হ্যালো গাইস, আমরা এখন দীঘায় যাব। ঘর থেকে এক্ষুনি বেরিয়ে গেলাম। মা ফ্লাইওভারে উঠলাম। মা ফ্লাইওভার। হ্যাঁ, এবার আমরা ব্রিজে উঠে যাচ্ছি। দেখুন এটা কোথায় বাবা, যা বেক করছি গাড়িটার জন্য একদিন আমি পড়ে যাচ্ছি। এটা সায়েন্স সিটির কাছে। বলো এটা সায়েন্স সিটির কাছে। সায়েন্স সিটি গেছি না? হ্যাঁ, সেটাই সায়েন্স সিটির কাছে। তা থেকে এসে সায়েন্স সিটি যাবো আমরা। হ্যাঁ, দীঘা থেকে এসে। দীঘাতে কেন যাচ্ছি বলো? কেন হয়েছে? আমাদের নতুন জগন্নাথ মন্দির হয়েছে। হ্যাঁ, এত বড় মানে বুঝতেই পারবে না, এত ছোট মনে হবে না, অনেক বড়। আমাদের বাড়ির কাছে জগন্নাথ দেবকে কাছে পাওয়াতে আমরা জগন্নাথ দেবকে দেখার উদ্দেশ্যে যাচ্ছি। স্টেশনের সামনে। কিন্তু এদিকে একটা যেহেতু, সেটা কোথায়? এই এটা সায়েন্স সিটি। হ্যাঁ, কিন্তু সায়েন্স সিটি অ্যাকুয়ারিয়াম মিউজিয়ামটা তো দেখতে পাচ্ছি না। কিন্তু এখন বন্ধ কেন সকাল সকাল? এত সকালে গেট খুলে না, 10টার পরে হলো। দাও দেখতে হবে। 10টায় খুলে। আমরা কিন যাব। ঠিক আছে বাবা, মা ফ্লাইওভার তো 3 কিলোমিটার। এখন তো 8টা বাজে আছে। না, আরো আছে পরে। এটা সায়েন্স সিটি স্টেশন। সায়েন্স সিটি স্টেশন। সায়েন্স সিটি স্টপেজ এটা। ও বাবা, এখানে একদম ভালোই
উপরে এই রাস্তা দিয়ে ট্রেন যায় আমার পাশ দিয়ে ওইখান দিয়ে গঙ্গার পাড় দিয়ে যায়, এদিকে চক্র রেল বলে। আমরা চড়ছি না একদিন, রাস্তায় কোথায় কাজ হচ্ছে সেই জায়গাটা এখন আমরা হুগলি ব্রিজ থেকে নেমে কোনা এক্সপ্রেস হয়ে সোজা কোলাঘাট, কোলাঘাট থেকে একটু আগে গিয়ে তারপর বাদিকে দিঘার রাস্তা ধরবো, সোজা পুরী রাস্তা। বাদিকে দিঘার রাস্তা? হ্যাঁ, যাবো কোলাঘাট গিয়ে ব্রেকফাস্ট খাবো, ডাইরেক্ট আমি কোলাঘাট। মাঝে মাঝে জল বিস্কিট। ম্যাপটা ঠিক এই জায়গাটা ঠিক এইরকম থাকবে। আমরা লেফট সাইড নেবো, সোজা চলে গেছিল দিল্লি রোড, আমরা এরকম বাদিক দিয়ে টার্ন নেবো সোজা। সামনে টোল গেট আছে, এবার ধুলাগড় টোল গেট পড়বে না? এটা আমরা কোথায় এসেছি এখন বলো? এই টোল প্লাজার নাম জানি না, দীঘা রোডে টোল প্লাজা একটাই। এটা দীঘা রোডে কোলাঘাট থেকে বেরিয়ে এসে দীঘা রোডে ধরে প্রথম দীঘার একটাই টোল প্লাজা, এটাই। বা আর কত পর? এই টোলটার নাম কি বাবু? টোলটার নাম কি? সোনাবেদিয়া। সোনাবেদিয়া হয়ে গেছে, কমপ্লিট। খারাপ আছে নাকি এত ওই হচ্ছে? সোনাবেদিয়া কার 55 টাকা, 100 মনে হয়। হয়নি এই টোলটা কত কাটে? টোল তোদের সোনাবেদিয়া মনাবেদিয়া, অন্যান্য জায়গাতে যাচ্ছে তোর, এটাই প্রবলেম হচ্ছে। এখানে আমরা ঢুকলাম, সামনে এসে দাঁড়িয়ে আছে, গাড়ি স্টার্ট দিচ্ছে। কেন দেরি হয়েছে? আমাদের জন্যই দেরি হয়েছে। সামনে দীঘা কাঁথি আবার কত উঁচু করে নিয়ে যাচ্ছে, লোডিং করে। কি নিচ্ছে ওগুলো? কাঁথির বাস। ও ওখানে একটা সিগন্যাল আছে। এই যে হলদিয়া মোড়, এইখানটা টার্ন নেওয়াটার সময় এই দিকটা হচ্ছে হলদিয়ার বাদিকে। এই তো ঘুরে ওই দিক দিয়ে আমরা এলাম, ঘুরে পুরো এই দিকে। ম্যাপটা ঠিক এইরকম। Exit the roundabout onto National Highway 116. এবার আমরা রান্দি খাবো। মোড় আমরা ক্রস করলাম। এটা মাথায় রাখবেন যে নন্দকুমার মোড়টার ওইখানটায় ঘুরে একদম রাউন্ড দিয়ে এদিক দিয়ে আসতে হবে। সাতক্ষণে পানির পিক ফেলে, রাস্তা নোংরা করে। এর 3বার ফেললো এই ভদ্র। সেটা আগে এখানে সারি সারি এরকম ডাব দিয়ে বসে আছে। এই রাস্তাটা যে চলে গেল ওটা হচ্ছে মন্দারমণির দিকে যাওয়ার রাস্তা। এটা মন্দারমণির রাস্তা, নাম হলো চালখোলা। এই জায়গার নাম চালখোলা। সবসময় এই সিম্বল গুলো দেখে চালালে ভালো। সতর্কতা। দীঘার রাস্তার প্রচন্ড সরু, আর এখানে যে এই সমস্ত বাসগুলো আছে এটা দীঘার রাস্তা, তো খুব বাজে ভাবে চালায়। হ্যাঁ এটা সরু। দীঘার রাস্তা রয়েছে, দীঘায় চলে এসেছে দেখি, কাছাকাছি চলে এসেছে। মোটামুটি জিপিএসে যখন দেখবেন যে 26 কিলোমিটার বাকি আছে, সেই দুপাশে ঝাউ গাছ, যে দীঘার যে একটা ইমেজ আমাদের সামনে, দুপাশে ঝাউ গাছের যে রাস্তাটা, সেই রাস্তাটা আজকে আমরা তো সাডেন ডিসিশন নিলাম যে যাওয়ার সময় আমরা সকালবেলায় অনেকক্ষণ ধরে 26 দেখাচ্ছে, যে ডিসিশন নিয়ে রেখেছি যে আমরা এতে যাব, মেরিন ড্রাইভ যাব। তো আমরা সেই অনুযায়ী জিপিএস দিয়ে রেখেছি। তো দেখা যাক, রাস্তাটা পুরোটাই শেয়ার করব, কিছু কিছু ইনফরমেশন দিয়ে রাখবো। আমরা
আমরা একটু ভালো হোটেল যাবো, যদি একটু দূরে হয় অসুবিধা নেই, সমুদ্রের পাড়ে নিয়ে যাবো। সুইমিং পুল ছাড়া হ্যাঁ, সুইমিং পুল তো দরকার নেই, সমুদ্রে নামবে। সমুদ্রে না সমুদ্রে অনেক ঢেউ বাবা। জগন্নাথ দেবের ছবি দিয়েছে, ভালোই করছে। জয় জগন্নাথ দেবের জয়। আমি দাদাকে স্নান করে আচ্ছা, জয় জগন্নাথ দেব। যদি একটা কোথায় একটা সামনে তাকিও তুমি। জগন্নাথ বেবা এসিটা বন্ধ করি, হ্যাঁ জগন্নাথ ধাম। তো হোটেলে পৌঁছি তারপর বন্ধ করি। আচ্ছা, এখন তো গরম অনেক জায়গা নিয়ে করছে, রাস্তা থেকে দেখাই যাচ্ছে। কত মন্দির আছে। এটা একদম দীঘার একদম কাছে বলবো না, মেন রোডের সামনে। তো গাইজ আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। গুলু সবে ঘুম থেকে উঠেছে, তো বিজনেস না একটুখানি উল্টোপাল্টা আছে। আমরা এটা 2800 টাকা দিয়ে নিয়েছি, উইথ হচ্ছে ইনক্লুড ব্রেকফাস্ট 2800 টাকা নিয়েছে, আর এমনি 2500 টাকা করে। তো একটা টিভি আছে, একটা এসি আছে। তোমাদের রুমটা দেখিয়ে দিই, ঘরটা একটু অগোছানো, কালকে একদিনের জন্য আসলে যা হয় সময়টা খুব কম পাওয়া যায়। তো এখানে দেখো একটা মিরর আছে, এই একটা আলমিরা আছে, বেশ ভালো স্পেস এবং নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে ডোরটা। উপরে দেখো অনেকগুলো লাইট আছে। আচ্ছা, চার্জিং পয়েন্ট এখানে বেশ অনেকগুলো আছে। আর এইটা হচ্ছে এখানে আলাদা করে তুমি তালা এনে কোনো লাভ হবে না। ওরা একটা ওয়াটার মানে জল রাখার জন্য বেশ বড় একটা ইয়ে দিয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে একটা। আর এবার তোমাদের টয়লেটটা আমি একটু দেখিয়ে দিই। টয়লেটটা বেশ তখন ক্লিন ছিল। এরকম একটা মিরর, এরকম একটা বেসিন, একটা বাকেট, এখানেও একটা ওরা ডাস্টবিন দিয়েছে। তো এটা একটা কোমোড, গিজার আছে, ওপরে এখানে হ্যান্ড শাওয়ার আছে, এমনি শাওয়ার আছে। তো এনাফ স্পেস, বা টয়লেটটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আর ছোটো ফ্যামিলির জন্য মানে দুজন আর একজন বাচ্চা নিয়ে এনাফ স্পেস। তো এই দিক দিয়ে তোমাদের দেখিয়ে নিয়ে পাশে একটা বারান্দা আছে। যেহেতু দীঘাতে কী হয়, সমুদ্রে স্নান করলে একটা জামাকাপড় মেলার ব্যাপার থাকে। তো আমি দীঘাতে আসলে, এবার আমরা ইউবিআই হলিডেমে উঠিনি, কারণ আমরা সাডেন এসেছি, কোনো প্রি প্ল্যান ছিল না। তো এটা দেখো, এখানে একটা জাহাজ বাড়ি, যেটা জাহাজ বাড়ি, এটা বোধহয় সম্ভবত আমরা ঢুকিনি। এখানে সবাই জাহাজ বাড়ি বলেই এর যে ইন্ট্রোডাকশানটা দিচ্ছে। তো এই বাড়িটার ঠিক সামনে কার পার্কিং স্পেস আছে। তো এই জন্য আমরা এখানে, কালকে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তো কোথাও আমরা হোটেল না পেয়ে আমরা সাধারণত ঠিক করেছিলাম যে ইউবিআই হলিডে যখন বুক করে আসিনি, হোটেল ভিউতে থাকবো। তো এতটা ভিড় থাকবে এটার কোনো ধারণা ছিল না। তো লাস্টে কোথাও না পেয়ে আমি বাধ্য হয়ে, ওল্ড দীঘাতে তো কোথাও হোটেল পাইনি, বাধ্য হয়ে আমরা এখানে তোমার নিউ দীঘাতে চলে এসেছি। নিউ দীঘাতে এসেও অনেক জায়গায় এসেছি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না, লাস্টে এইখানে পেয়েছি। এই জায়গাটা কী বলবো তো, এই জায়গাটা যারা বাস নিয়ে আসে না, তারা এখানে রান্না করে বেশ পিকনিক ভাইব। আমার কালকে হোটেলে থাকার সময় জানলা দিয়ে দেখতেগুলো বেশ মজার লাগছিলো, বেশ ভালো লাগছিলো। মানে অনেকে একসাথে এসছে, বাসগুলো সব এখানে দাঁড়ানো ছিল, আর সবাই এখানে রান্না করে, সবাই নিচে পেপারতে বসে রান্না করতে একসাথে, বেশ ভালো লাগছিলো। তোমাদের বলে রাখি, এর উপরে একটা মানে একদম রুফটপে একটা সুইমিং পুল আছে। তো সেখানে তোমরা বেশ ভালো, বাচ্চাদের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে মোটামুটি স্টাফ দিয়ে ভালো, তবে বলবো যে এখানে যে আমাদের একটা ক্যাটালগ দিয়ে রেখেছে ওদের খাবার, কিন্তু খাবারের মান অনুযায়ী খুব একটা আমার ভালো লাগেনি, অনেস্টলি তোমাদের বলে দিলাম। তো এমনি স্টাফ বিহেভিয়ার খুব ভালো। এখানে 7 ট্রিপলেই ওরা তোমার রুম সার্ভিস দিয়ে দিচ্ছে। তো আসার সঙ্গে সঙ্গে ওরা এরকম একটা কম দিয়েছে, গুড নাইট দিয়েছে আমাদের। আলো কাজের অসুবিধা হয়নি। এখানে একটা ড্রয়ার আছে, দেখো টেবিল আছে, বেশ ভালো। তো আজকে তোমাদের একটু অপরিষ্কারই দেখাতে হলো, কারণ আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। একদিনের জন্য হলো কি ভীষণ সময়টা কম পাওয়া যায়, তার ভীষণ টায়ার। আগুলো সব থেকে সব ঘুম থেকে উঠলো। আর এখানে মানে চেক ইন টাইম 10টা, চেক আউট টাইম হচ্ছে কিন্তু 9:30। তো খুব আর্লি মর্নিং, তো বেরিয়ে পড়তে হবে প্রায় অ্যাপ্রক্স। তো চলো পুরো ভিউ দেখো।
কন্ট্যাক্ট নাম্বার লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো। বাদ বাকি ব্লগসগুলো কিন্তু দেখো। আমরা কিন্তু লং ড্রাইভে প্রচুর জায়গায় বেড়াতে যাই, সেগুলো যারা লং ড্রাইভে এখনও যাওনি মনে একটু একটু ভয় নিয়ে থাকো, তা আমাদের ভিডিওগুলো দেখতে পারো। মোটামুটি সঠিক রিভিউ দিই এবং সঠিক ইনফরমেশন দিই। পাশে থেকো, সঙ্গে থেকেও বলা হয়নি, এখানে কিন্তু ফ্যানও আছে। হ্যাঁ, কোথায় নৌকা দেখতে যাচ্ছিস? ওই যে নৌকা তালা দিয়ে রেখেছে লোহা দিয়ে, তাই তো দেখলাম। এবার আমাদের ফেরার পালা। আমরা এখান থেকে মেরিন ড্রাইভ হয়ে তাজপুর মন্দারমণি হয়ে কলকাতায় ফিরব। শঙ্করপুর নতুন করে সাজানোর পর আমরা এই প্রথম এলাম। বাড়ি পাওয়া যাবে সত্যি? এখন আমরা আছি তাজপুরে। তো যাওয়ার সময় এই দিক দিয়ে এরপর তারপর আমরা আজকাল মনে হয় মন্দারমণি যাবে না, কলকাতাতে চলে যাব। তাজপুর ব্রিজটার যে বালিগুলো বেশ একটু গাদা গাদা ভাব। ওই পাশটা দেখেন নদী, আর তারপর হচ্ছে সমুদ্র। তো এই পাশটা বেশ পাড়ের পরেই হচ্ছে সমুদ্র। ওই যে গুলু সেই যে গুলু খেলছে অনেক দূরে এখান থেকে, ওর বাবার সাথে বালির মধ্যে বসে খেলছে। আর সমুদ্রটাও এইখান থেকে অনেক দূরে, অনেকটা দূরে। আমি এই মাঝখানে দাঁড়িয়ে আছি। এই পাশে মোটামুটি আমার লোকজন নেই, এই পাশেও খুব একটা লোকজন নেই। সেই দূরে দেখা যাচ্ছে দূরে একজনকে। এখানে একটা পাখি বেশ দিব্যি হেঁটে যাচ্ছে। এই ফাঁকা জায়গাটা দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম, পৃথিবীতে একা বাঁচা যায় কিনা। দেখলাম বেশ আতঙ্কে। পুরীর সমুদ্রের ঠিক আলাদা রকমের বালি, দীঘার সমুদ্রের নিউ দীঘাতেও বেশ আলাদা রকমের বালি। এখানে কিন্তু বেশ একটু কাদামাটি কাদামাটি ভাব আছে। তো চেষ্টা করছি একাই যাওয়ার। গুরুর বাবা ওদিকে ডাকছে আর বলছে যেও না ওদিকে একা। বেশ অনেকটা চলে এসেছি গুলুর বাবার কাছ থেকে। সেই যে গুলুর বাবা দেখা যাচ্ছে, ওই যে গুলু খেলছে। এখন আমরা তাজপুরে আছি। সমুদ্র আমাকে
জীবন থেকে অনেক কিছু শেখায়। যেমন জোয়ার ভাটা আসে সমুদ্রের মধ্যে, তেমনি জীবনেরও তো অনেক জোয়ার ভাটা আসে। দেখবেন যখন সমুদ্রের ভাটার সময় সমুদ্রের কিন্তু কাছে কিছু থাকে না, আবার ঠিক জোয়ারের সময় সমুদ্রের কাছে সব চলে আসে। কত আলো, কত মানুষ সব সমুদ্রের কাছে থাকে। তেমনি মানুষের জীবনেও কিন্তু ঠিক ভাটার সময় দেখবেন আপনার আপনজন কেউ আপনার কাছে থাকবে না, কিন্তু জোয়ারের সময় দেখবেন ঠিক আপনার কাছে চলে আসে। সমুদ্রের কাছে আসলে জোয়ার ভাটার যে গতিবেগ, যে ধারাটা, সেটা কিন্তু খুব ভালো বোঝা যায়। তো আমরা এখন তাজপুরে আছি। তাজপুরের সি বিচটা একদম নিরিবিলি নিস্তব্ধ, আমার ভীষণ প্রিয়। তো এবার গুলোর ইচ্ছাতে আমরা উঠেছি নিউ দীঘাতে, কিন্তু আমি অ্যাডভাইস করবো মানে আমার ম্যাক্সিমাম আমরা থাকি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে আমার বেশ ভালো লাগে। ওল্ড দীঘার একটু পিছনের দিকে গেলে, ব্যারিস্টার পাড়ার দিকে গেলে কিন্তু একদম নিরিবিলি নিস্তব্ধ। তো যাওয়ার সময় এখন কলকাতা থেকে রওনা দিয়েছি, তো তাজপুরটা হয়ে মন্দারমণি হয়ে আমরা বাড়ি ফিরব। তো অ্যাপ্রক্স এখন 1টা বাজতে যায়। তো এখানে এসে না মনটা চাইছে খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে যাই, বেশ ভালো লাগছে। আর সেই দূরে গুরুর বাবা বসে আছে, আর আমি মাঝের মধ্যে প্রায় একা, খুব কম, হাতে গোনায় হয়তো 4-5 জন আছে। বেশ ভালো লাগছে সমুদ্রের সাথে কথা বলতে। যখন এসব করে আমার খুব মজা হয়, কারণ আমি মনে করি যে ওর এটা ছোটবেলার স্মৃতি থাকবে। আমি কোনো সময় বার করি না যে কিনে দিয়েছি কালকে, সব আবার নতুন করে বাড়িতে একসেট নিয়ে গেছে, রান্না হয়নি, কালকে আবার সব কিনে দিয়েছি। তো আজকে সমুদ্রে সকালকাল রাতে আমরা বাড়ি রেখেছি, তখন জোয়ারের সময় ছিল, সবাই বেশ জল ছিল সামনে, এখন ভাটার টাইম, ওখানে খেলছে। তারপর জল তাজপুরে একটু খেলে তারপর আমরা বাড়ি থেকে রওনা। আজকের মতো এখানেই আমার এই ব্লগটা শেষ করলাম। নেক্সট ব্লগে আমি জগন্নাথ মন্দিরের ডিটেলস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।